সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 29 অক্টোবর, 11 কার্তিক, বুধবার। আজকের প্রথম খবরটি হলো অবশেষে অনেক পর্যবেক্ষণ করে পিএম কিষাণ যোজনার 21তম কিস্তির টাকা নির্ধারিত করা হয়েছে। আগামী নভেম্বর মাসে দেওয়া হবে পিএম কিষাণ যোজনার টাকা। পিএম কিষাণ যোজনার 21তম কিস্তির টাকা 2000 করে দেওয়া হবে আগামী নভেম্বর মাসে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছেন। তবে ইহাতে পূর্বে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে পিএম কিষাণ যোজনার তালিকায় অনেক ভুয়ো কৃষক রয়েছেন, তাহাদের নাম এ তালিকা থেকে বঞ্চিত রাখা হয়েছে। এ বিষয়ে জানানো হয়েছিল পিএম কিষাণ যোজনার তালিকায় অনেক ভুয়ো কৃষকের নাম কর্তন করা হয়েছে এবং যাহারা যোগ্য বা বাস্তবে কৃষক রয়েছেন তাহাদেরকে আগামী নভেম্বর মাসে 21তম কিস্তির টাকা 2000 করে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী নভেম্বর মাসে যে পিএম কিষাণ যোজনার 21তম কিস্তি 2000 টাকা করে দেওয়া হবে। পুরো দেশ জুড়ে 10 কোটির ও বেশি কিষাণ এ উপভোগ করতে পারবেন। পিএম কিষাণ যোজনার 21তম কিস্তির তালিকায় প্রায় 10 কোটি কৃষকের নাম অন্তর্ভুক্ত রয়েছে। কেন্দ্রীয় সরকারের ঘোষণা মতে পিএম কিষাণ যোজনার 21তম কিস্তির টাকা প্রায় 10 কোটি কৃষক পাবেন। এর পরবর্তী খবরটি হলো পারিবারিক আয় সার্ভে। দেশ জুড়ে আগামী ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ ঘোষণা জারি করা হয়েছে। প্রত্যেক পরিবারের আয় চিহ্নিত করার জন্য দেশ জুড়ে আগামী ফেব্রুয়ারি মাস থেকে চলবে ইন্ডিয়ানস ফার্স্ট হাউস হোল্ড ইনকাম সার্ভে। দেশের প্রতিটি পরিবারে এই সার্ভে করা হবে। কে কত আয়ের খাতায় রয়েছেন এ সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে আয় সার্ভে, অর্থাৎ ইন্ডিয়ানস ফার্স্ট হাউস হোল্ড ইনকাম সার্ভে। পুরো দেশ জুড়ে চলবে পারিবারিক আয় সার্ভে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ ঘোষণা করা হয়েছে। পরিবারের মাথাপিছু আয় চিহ্নিত করার জন্য কেন্দ্রীয় সরকার পুরো দেশ জুড়ে আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেছে ইন্ডিয়ানস ফার্স্ট হাউস হোল্ড ইনকাম সার্ভে। দেশের প্রতিটি ঘরে ঘরে গিয়ে এ সার্ভে করা হবে। এর পরের খবরটি হলো জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন উঠল শ্রীভূমি জেলাতে। কংগ্রেস সভায় চলল বাংলাদেশের জাতীয় সঙ্গীত। মন্ত্রী কৃষ্ণেন্দু এবং বিধায়ক কমলাক্ষ ক্ষুব্ধ। নিজ দেশের জাতীয় সঙ্গীত না গেয়ে গাওয়া হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এ বিষয়ে উত্তেজিত ভাব প্রকট করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু এবং বিধায়ক কমলাক্ষ। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় কংগ্রেসের সভা চলাকালীন অবস্থায় গাওয়া হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। উচিত ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হবে কংগ্রেস দলের। বাংলাদেশি জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে কড়া বক্তব্য রাখলেন সাংবাদিকদের সামনে মন্ত্রী কৃষ্ণেন্দু এবং বিধায়ক কমলাক্ষ মহাশয়। এর পরবর্তী খবরটি হলো বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার কাটলিচড়ার লতাকান্দি পূর্ত সড়ক থেকে জয়দেব পাঠশালা 400 মিটার রাস্তার কাজ কিন্তু হয়নি। পুরো 100 মিটার কাজ চালিয়ে রাস্তার পলক মারা হয়েছে। এই রাস্তার কাজের জন্য 18 লক্ষ টাকা MGNREGA এর অধীনে বরাদ্দ করা হয়েছিল, কিন্তু কোনোভাবে 100 মিটার কাজ করা হয়েছিল। স্থানীয় জনগণ সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে নিজের ক্ষোভ প্রকাশ করেন। অনেক কষ্টের মধ্যে দিয়ে এই রাস্তার উপরে চলাফেরা করতে হয়। অনেক স্কুল ছাত্র বা বৃদ্ধ বয়সী লোকজন রয়েছেন, বা এই গ্রামে কেহ হঠাৎ অসুস্থ হলে এই রাস্তার উপর দিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। বর্ষার সময় আসলে রাস্তা রয় না, রাস্তার পরিস্থিতি বেহাল হয়ে উঠে। MGNREGA এর অধীনে 18 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল এই রাস্তা নির্মাণের কাজের জন্য, কিন্তু এই রাস্তার কাজ 100 মিটার হওয়ার পর বন্ধ হয়ে গেছে। স্থানীয় জনগণ জানান বারবার রাস্তা নির্মাণের কাজের জন্য অনুরোধ করা হয়, কিন্তু এই রাস্তার কাজ যেভাবে ছিল এইভাবেই রয়েছে। কাটলিচড়া লতাকান্দিতে MGNREGA এর অধীনে বরাদ্দ 18 লক্ষ টাকা সড়ক প্রকল্পে পলক বসিয়ে কোনো মতে রাস্তার 100 মিটার কাজ দেখানো হয়েছে এবং আত্মসাৎ করা হয়েছে সরকারি অর্থ। স্থানীয় জনগণের দাবি রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করার জন্য অনেকবার বিভাগীয় কর্তৃপক্ষকে জানানো হয়, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। রাস্তার বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সহ রাজনৈতিক মহলের কর্মীরাও এ বিষয়ে
নালিশ করেন কিন্তু কোনো সাড়া পাননি। আর রাজনৈতিক মহলের কর্মী সহ স্থানীয় জনগণ তীব্র প্রতিবাদ করেন, যদি আমাদের এ রাস্তার কাজ অতি সত্য না হয় তাহলে তীব্র আন্দোলন গড়ে উঠবে। আগামী কিছুদিনের ভিতরে এই রাস্তার কাজ যদি না হয় তাহলে কাটলিচড়ার রাজপথে তীব্র প্রতিবাদ করা হবে বলে স্থানীয় জনগণ সহ রাজনৈতিক মহলের কর্মীরাও জানিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো আবারও এক ভুয়ো চিকিৎসক পুলিশের জালে আটক। এত ভুয়ো চিকিৎসকের উৎপত্তি কোথায় থেকে? অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কড়া নির্দেশ, তাহার পরও ভুয়ো চিকিৎসকের উৎপত্তি। কিন্তু কাছাড় পুলিশের গুরুত্বর অভিযানে আবারও এক ভুয়ো চিকিৎসক কাছাড় পুলিশের জালে। শুনাইয়ে এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার করে কাছাড় পুলিশ। জানা যায় নগদির গ্রাম চতুর্থ খণ্ডে এ ভুয়ো চিকিৎসকের চেম্বার ছিল। অনেক আগে থেকেই চিকিৎসা চালিয়ে যাচ্ছিল এ ভুয়ো চিকিৎসক। কিন্তু কাছাড় পুলিশের গুরুত্বর অভিযানে এ ভুয়ো চিকিৎসক রাজুল হক লস্করকে গ্রেফতার করা হয়। এরই সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ভুয়ো চিকিৎসককে ছাড় দেওয়া হবে না, কড়া আইনীয় ব্যবস্থা নেওয়া হবে এ চিকিৎসকের বিরুদ্ধে। কোথায় থেকে এ চিকিৎসকের উৎপত্তি বা তাহাদের চিকিৎসার ডিগ্রি কে দিয়েছে, এ সমস্ত তদন্ত করে তাহাদেরকে আইনীয় কঠোর ব্যবস্থায় নেওয়া হবে। তা পদক্ষেপ ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এর পরের খবরটি হলো দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য এক সুখবর, প্রতি মাসে দেওয়া হবে 300 টাকা করে। আগামী 6 মাস পর্যন্ত এ টাকা পাবেন দশম শ্রেণীর পড়ুয়ারা, ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 6 মাস পর্যন্ত সর্বমোট দেওয়া হবে 1800 টাকা। আগামী নভেম্বর মাসের 15 তারিখ থেকে শুরু হবে এ প্রকল্পের অনুদান, ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এরই সঙ্গে তিনি আরো একটি ঘোষণা করেন, যাহারা নিযুত ময়নারে টাকা পেয়েছেন তাহাদের জন্য এক উপহার দেওয়া হবে। তবে কি উপহার তা বলেননি, আগামী ফেব্রুয়ারি মাসে এই উপহার দেওয়া হবে। সঙ্গে তিনি জানিয়েছেন এই উপহারটি ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে এবং ফেব্রুয়ারি মাসেই সবেই জানতে পারবে এই উপহার কি ছিল। গতকাল জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো 15 দিনের নবজাত শিশু বাসের সিটে রেখে পলায়ন এক পুরুষ এবং এক মহিলা। এ ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের এক বাসে ঘটেছে। বাসের সিটেই 15 দিনের নবজাত শিশুকে রেখে মহিলা এবং পুরুষ উধাও। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়, তবে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাত শিশুকে উদ্ধার করেন এবং নিজের আওতায় নিয়ে যান। এ পুরুষ ও মহিলা কে বা কাহারা ছিল তা এখনো কোনো তদন্ত পাওয়া যায়নি। পুলিশ প্রশাসনের তদন্ত অব্যাহত জারি রয়েছে। এর পরের খবরটি হলো হাইলাকান্দিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, সঙ্গে সঙ্গে প্রাণ যায় বাইক চালক যুবকের। নিহত যুবকের নাম হাজিব উদ্দিন। এই বাইক চালক নিহত যুবকের বাড়ি শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টির চিনালাল গ্রামে। বাইক ও ভ্যানুর সংঘর্ষের ফলে এ ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে এবং এ দুর্ঘটনার কবলে পড়ে বাইক চালক হাজিব উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত বাইক চালককে হাইলাকান্দি সন্তোষ কুমার সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।